বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর বকেয়া অর্থ পরিশোধে বিদেশি চাপের মুখে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বিদ্যুতের বকেয়া অর্থ পরিশোধে প্রথমে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে চাপ দেয়, এরপর প্রকল্প ঋণের টাকা চেয়ে চাপ দেয় রাশিয়াও। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সুখবর দিয়েছে চীন। কি সেই সুখবর জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গেল ২৭ আগস্ট বিদ্যুৎ বিক্রির পাওনা $৮০০ মিলিয়ন দ্রুত পরিশোধ করতে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি দিয়েছিল ভারতের গৌতম আদানি। এর ঠিক কয়েকদিনের মাথায় প্রকল্প ঋণের $৬৩০ মিলিয়ন পরিশোধ করতে বাংলাদেশ সরকারকে চাপ দেয় রাশিয়াও। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এখনও দেশের অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এর মধ্যে বাংলাদেশের উপর বিদেশিদের বকেয়া অর্থ পরিশোধের চাপ যেন মড়ার উপর খাড়ার ঘা। তবে ভারত রাশিয়ার চাপ আর রপ্তানিমুখী পোশাক শিল্পের মন্দা অবস্থার মধ্যে বাংলাদেশকে বড় সুখবর দিল চীন। চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে বেইজিং। সোমবার ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে চীনা দূতাবাস জানায়, গত ৫ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীনা আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর ২০২৪-এ বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। জানা গেছে, ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধু কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে। কোটার পরিমাণ অতিক্রম করা পণ্য মূল্য শুল্ক হারের অধীন হবে। এর আগে ২০২২ সালে চীন ৯৮% বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যসহ ৩৮৩টি নতুন পণ্য ছিল। ২০২২ সালে ৯৭% বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। ২০২০ অর্থবছরে চীন ২.৪ ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে, যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র ০.০৫%। সুতরাং এই তথ্য থেকে বলা যায়, চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এম এ রাজ্জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন, চীনের আমদানি বাজেটের ১% যদি বাংলাদেশ থেকে যায়, তাহলে বাংলাদেশ বছরে $২৫ বিলিয়ন উপার্জন করতে পারবে। ২০২২-২৩ অর্থবছরে চীন থেকে $১৮.৬ বিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ। অপরদিকে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয় $৬৭৬ মিলিয়ন পণ্য। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।